নমস্কার। বিশ্ব হিন্দু বার্তার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা রয়েছি কলকাতার ৪৯তম আন্তর্জাতিক বইমেলায়। আজ ২২শে জানুয়ারি ২০২৬ এই বইমেলার উদ্বোধন হলো। অনেক লেখক, কলেজের অধ্যাপক, গুণীজনদের উপস্থিতিতে এই মেলার উদ্বোধন। এই বইমেলায় এলে আপনার অনেক স্মৃতি ভেসে উঠবে। অনেক বর্ণাঢ্য আকারে সেজে উঠেছে এই বইমেলা। গেট নাম্বার 5 থেকে ঢুকেই আপনি সামনে দেখতে পারবেন বইমেলার আয়োজক গিল্ডের হাউস। এই গিল্ডের হাউসে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্সও পাবেন। কোনো রকম সমস্যা হলে এখানে যদি যোগাযোগ করেন, এখানে আপনি মেডিকেল সাহায্য পেয়ে যাবেন। এখানে আমরা দেখলাম বিশ্ব হিন্দু বার্তার স্টল নাম্বার 256, অর্থাৎ গেট নাম্বার 5 থেকে ঢুকে ডান দিকে এলেই আপনি বিশ্ব হিন্দু বার্তার স্টলে পৌঁছে যাবেন। এই বইমেলায় একটা নতুন স্টল দেখলাম, একটা নতুন ফাউন্ডেশন, বোধি ট্রি ফাউন্ডেশন। এই নামটা সত্যি প্রথমবার জানলাম। অনেক কাউকে জিজ্ঞাসা করেও তারাও জানেন না, প্রথমেই শুনলেন ওনারা। গিল্ড হাউসের সামনেই একটা সেলফি স্পট আছে। এখানে আমরা একটু খুনসুটি করে সেলফিও তুললাম। এখানে রয়েছে শিশু সাহিত্য সংসদের স্টল, খুব ভাল লাগলো জায়গাটা। SBI এর অ্যাসিস্ট্যান্স কাউন্টার। এখানে রয়েছে এশিয়াটিক সোসাইটির স্টল। অনেক ঐতিহ্য মিশ্রিত রয়েছে এই সোসাইটির সঙ্গে। সাহিত্য একাডেমির স্টল দেখলাম, আনন্দ প্রকাশনের স্টল দেখলাম। এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সির অ্যাসিস্ট্যান্ট প্যাভিলিয়ন। আগুন লাগলে কি কি করতে হবে এবং তার জন্য এই ডিপার্টমেন্ট আমাদের কি কি সার্ভিস দিয়ে থাকে, এই প্যাভিলিয়নে সেইগুলো প্রদর্শিত হয়েছে। রয়েছে স্টক মার্কেট অ্যাডমিনিস্ট্রেটর সেভির অ্যাসিস্ট্যান্স প্যাভিলিয়ন। এখানে রয়েছে গৌড়ীয় মিশন গ্রন্থ বিভাগের স্টল। রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টল। রয়েছে গিরিজা লাইব্রেরির স্টল। এখানে এটা আন্তর্জাতিক। এখানে আমরা আর্জেন্টিনাও একটা প্যাভিলিয়ন দেখলাম, জার্মানির প্যাভিলিয়ন রকমের স্টল দেখলাম, যেটা এই বইমেলা 3 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 14 দিন। এই 14 দিনের মধ্যে আমাদের এখানে এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আসবে, সেটা আপনার নজরে রাখুন। নমস্কার।